রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না কোনোভাবেই। কেন যাচ্ছে না তার একটি কারণ বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন সীমান্তে দুর্নীতির কারণে রোহিঙ্গা অনুপ্রবেশ আটকানো কঠিন হচ্ছে। আসল কথা কিন্তু তিনি বলে দিলেন। আসলে এগুলো হলো সবই টাকা পয়সা খেয়ে সীমান্তে যারা পাহারা দিচ্ছে আর এইবারে যারা বসবাস করছে, দুই পক্ষের লেনদেনের মধ্য দিয়ে তারা কিন্তু ঢুকছে। এই কারণেই আটকানো যাচ্ছে না। যদি দুর্নীতিটা বন্ধ করা যেত, অর্থাৎ টাকা খেয়ে ভিতরে যদি পাঠানো না হতো, তাহলে কিন্তু এই পরিমাণ রোহিঙ্গা, যে গত প্রধান উপদেষ্টা বলেছেন যে সাম্প্রতিক সময় ৮০,০০০ রোহিঙ্গা প্রবেশ করেছে, এটা কিন্তু সম্ভব, ঠেকানো যেত এই সংখ্যাটা। হয়তো কিছু ঢুকতো, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সীমান্তের ওপারে জড়ো হচ্ছে। তারা নদী সাঁতরে পাহাড় ডিঙিয়ে চলে আসছে, আসার পর তারপরে টাকা পয়সা তারা জোগাড় করছে, তারপরে এই পারে লাইন ঘাট করছে, টাকা দিচ্ছে, ঢুকে পড়ছে। এই কথাটাই আজকে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে দুর্নীতির কারণে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটছে। এই দুর্নীতির কারণে স্থল, জলসীমা সহ সীমান্তের নানা রুট দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ আটকানো খুব কঠিন হচ্ছে। রোববার দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথা বলেন। তিনি সদ্য সমাপ্ত ব্যাংকক সফর নিয়েও কথা বলেন। থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মারিসের সভাপতিত্বে গত বৃহস্পতিবার ব্যাংককে ৬ দেশের মধ্যে অনানুষ্ঠানিক পরামর্শ সভা হয়। বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী থান সোয়ে। গত ২ মাসে রাখাইন থেকে বাংলাদেশে নতুন করে ৬০,০০০ রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ৬০,০০০ হবে না, আসলে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন ৮০,০০০। আমাদের নীতিগত অবস্থান ছিল আর কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেব না। তবে পরিস্থিতি কখনো কখনো এমন দাঁড়ায় যে আমাদের কিছু করার থাকে না। সেরকম পরিস্থিতিতে আমরা ৬০,০০০ রোহিঙ্গাকে ঢুকতে দিয়েছি। আনুষ্ঠানিকভাবে যে তাদের ঢুকতে দিয়েছি তাও নয়, তারা বিভিন্ন পথে ঢুকেছে। সীমান্তে দুর্নীতির প্রসঙ্গ টেনে তৌহিদ হোসেন বলেন, আর একটি কথা আমাদের মনে রাখতে হবে, প্রচুর দুর্নীতি আছে সীমান্তে। এটা সত্যি, এটা অস্বীকার করার কোনো অর্থ নেই। দুর্নীতির মাধ্যমে প্রচুর ঢুকে যাচ্ছে রোহিঙ্গারা, নৌকা নিয়ে ঢুকছে। তবে একটা সীমান্ত দিয়ে যে ঢুকছে বিষয়টা এমন নয়, বিভিন্ন সীমান্ত দিয়ে ঢুকছে। এটা আটকানো খুব কঠিন হচ্ছে। তবে আমি মনে করি না যে আর একটি ঢল আসবে, যদিও অনেকে আশঙ্কা করছেন। এই আশঙ্কা আমাদেরও আছে। তবে সেই ঢলকে আটকানোর ব্যবস্থা করতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে সঙ্গে নিয়ে। রোহিঙ্গা পরিস্থিতি পুরো অঞ্চলে কিভাবে অনশনী সংকট সৃষ্টি করছে তা জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, এখন বয়স্ক যেসব রোহিঙ্গা আছেন তারা হয়তো পরিস্থিতি মেনে নেবেন, তবে আগামী ৫ বছর পর যেসব তরুণ রোহিঙ্গার বয়স ২০ বছর হবে তারা বেপরোয়া হয়ে উঠবেন। তখন আমাদের সমস্যা বেশি হবে ঠিকই, তবে সেই সমস্যা প্রত্যেকেরই হবে। এর মধ্যেই নৌকায় রোহিঙ্গারা অস্ট্রেলিয়া পর্যন্ত পৌঁছে গেছেন। চিন্তা করে, নৌকা করে সমুদ্র পথে তারা অস্ট্রেলিয়া পর্যন্ত পৌঁছে গেছে। পররাষ্ট্রমন্ত্রী থান সোয়ের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, তাকে বলেছি মিয়ানমার সীমান্ত তো তোমাদের নিয়ন্ত্রণে নেই, সীমান্তে তো রাষ্ট্র বহির্ভূত শক্তির নিয়ন্ত্রণে চলে গেছে। রাষ্ট্র হিসেবে তো আমরা নন স্টেট অ্যাক্টের সঙ্গে যুক্ত হতে পারি না। কাজেই তাদের দেখতে হবে কোন পদ্ধতিতে সীমান্ত রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে। মিয়ানমার সীমান্তবর্তী স্ক্যাম সেন্টারের অনেকটি চীন নষ্ট করে দিয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। এখন স্ক্যাম সেন্টারগুলো মূলত থাইল্যান্ড ও লাওসের সীমান্তে আছে বলেও জানান তিনি বলেন, এসব সেন্টারে অনেক বাঙালি আটকা পড়েছেন। সবাই যে পাচারের মাধ্যমে গেছেন তাও কিন্তু নয়, অনেকে লোভে পড়ে সেখানে গেছেন। যাই হোক, এই পরিস্থিতি আসলে এমনই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, এটা আসলে মিয়ানমারের আভ্যন্তরীণ যে গৃহযুদ্ধ সেটা যদি ঠিক না হয়, আর আরাকান আর্মির সাথে যদি রোহিঙ্গাদের যদি মিলমিশ করানো না যায়, তাহলে বাংলাদেশের কপালে খারাপই আছে। কারণ রাখাইনে ৫ লক্ষ এখনো রোহিঙ্গা আছে, যাদের অনেকের ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছে আরাকান আর্মি। কেননা রোহিঙ্গারা সরকারি বাহিনীর সঙ্গে মিলে যুদ্ধ করেছে আরাকান আর্মির বিরুদ্ধে। এখন আরাকান আর্মি যেহেতু রাখাইন রাজ্য দখল করেছে, এখন তারা প্রতিশোধ। ফলে দ্রুত বেগে আরাকান আর্মির সাথে যোগাযোগ প্রতিষ্ঠা করতে হবে, এর কোনো বিকল্প নেই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।